আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটি ইউনিক ট্রেডিশনাল রেসিপি তৈরি করে দেখাবো এবং সেটি হলো ফুলকপি দিয়ে মৃগেল মাছের তরকারি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি একদম ট্রেডিশনাল বেঙ্গলি ওয়েতে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। ফুলকপি দিয়ে মৃগেল মাছের তরকারি তৈরি করার জন্য আজকে আমি একটা ছোট সাইজের ফুলকপিকে ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং আরো নিয়েছি মাঝারি সাইজের একটা আলু, যেটাকে আমি এভাবে লম্বা লম্বা করে ধুয়ে কেটে নিয়েছি 6 টুকরো মৃগেল মাছ এবং মাছের টুকরোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে ফার্স্টেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন মাছের গায়ে খুব ভালোভাবে গুঁড়া মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এখন চুলায় একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলোকে এখন খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একদিক ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে আরেকদিক ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে রাখতে হবে। যে তেলে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলে দিয়ে দিব আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল। এরপরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরম পানি। এখন মশলাগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠছে। মশলা ভালোভাবে কষে তেল ভেসে উঠলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো। এখন ফুলকপি এবং আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলু এবং ফুলকপি থেকে পানি বের হয়ে আসছে। আলু এবং ফুলকপিগুলো কিছুক্ষণ পর কষে হাফ সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা এবং 1/3 কাপ পরিমাণ কুচি করে রাখা টমেটো। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ গরম পানি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা বলক চলে আসছে। সবজিগুলোতে একটা বলক চলে আসলে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মৃগেল মাছের টুকরোগুলো। মৃগেল মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে করে মাছগুলোর ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে। সম্পূর্ণ রান্নাটা হয়ে আসলে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে যাতে করে ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ রান্নায় ছড়িয়ে পড়ে। হয়ে গেল খুবই মজাদার ফুলকপি দিয়ে মৃগেল মাছের তরকারি। গরম গরম খাওয়া ওঠা ভাতের সাথে এই তরকারি খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.